ঈদে মিলাদুন্নবীকে ঈদ বলতে, রাসূল করিম ইসলামের আগমনের দিনকে ঈদ বলতে, পবিত্র রবিউল আউয়াল মাসকে ঈদে মিলাদুন্নবীর মাস বলতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। লা রাইবা ওয়ালা শাক্কা ওয়ালা শুবহা। এই দিনটাকে ঈদের দিন বলতে কোনো সমস্যা নেই, যা আমরা অসংখ্য হাদিস এবং ওলামায়ে কেরামের কৌল দ্বারা, পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমরা সাবিত করছি। আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে নিজের ইয়াদের মধ্যে, জেহেনের মধ্যে এগুলো মানকুশ করবেন। নিঃসন্দেহে এগুলো ঈদের দিন আমরা জিম্মাদারিত্বের সাথে, আমানতদারিতার সাথে আপনাদেরকে আমরা বলছি যে এটা ঈদের দিন, এতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, প্রত্যেকেই অনেক অনেক মুবারক। প্রিয় দর্শক, আজ আমরা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনবো। সেটা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করতে গিয়ে প্রথম যে আপত্তি, সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ বলা যাবে না, যেহেতু ইসলামে দুটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এছাড়া ইসলামে কোনো ঈদের অস্তিত্ব নেই। আজ আমরা এই আপত্তিটার একটু খণ্ডন এবং পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, ইসলামের শরীয়তে দুইয়ের বেশি ঈদ নেই, এটা আমরাও মানি। আপনাকে বুঝতে হবে যে একটা হচ্ছে শরঈ ঈদ, যেটা ইসলাম শরঈ দৃষ্টিকোণ থেকে আপনার উপর আবির্ভূত করেছে। প্রথম কথা হচ্ছে ঈদ এর অর্থ হচ্ছে খুশি হওয়া, আনন্দিত হওয়া। শাব্দিক অর্থে যে কোনো দিনকে ঈদ বলা যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আপনার একটা সন্তান ভালো একটা রেজাল্ট করেছে, এর জন্য আপনি তাকে খুশি হয়ে মিষ্টান্ন দ্রব্য তাকে খাওয়ালেন। আপনার পরিবার পরিজন, আশপাশের লোকদেরকে আপনি মিষ্টান্ন খাওয়ালেন। কেন? আপনি খুশি হয়েছেন। এটার আরবি হচ্ছে ঈদ। আপনার একটা সন্তান বাহিরের কোনো কান্ট্রি, ইউরোপের দেশে সে যাবে, তার ভিসা হয়েছে, এর জন্য আপনি খুশি হয়ে প্রত্যেককে মিষ্টান্ন খাওয়াচ্ছেন, খুশি হচ্ছেন। এটার আরবি হচ্ছে ঈদ। এইভাবে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে খুশি উদযাপন করাই হচ্ছে ঈদ। ঈদ শব্দটা হচ্ছে আরবি। আমাদের একদল ভাইদের কথা হচ্ছে শরীয়তে দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এছাড়া কোনো ঈদ নেই। আমরাও বলি হ্যাঁ, শরীয়তে দুইটাই ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া শরীয়তে শারঈ কোনো ঈদ নেই, তবে শাব্দিক অর্থে অনেক ঈদ আছে। যেমন আমি আপনাকে যদি একটু বলি, তাহলে আপনাকে বলবো আল মুআজামুল কাবীর লিত-তাবরানী 18তম খণ্ডের 69তম পৃষ্ঠার 160 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনু আ'য়াদাকুম বিত-তাকবীর। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যায়্যিনু, সুশোভিত করো, তোমরা স্বাগতম জানাও, আ'য়াদাকুম, তোমাদের ঈদ সমূহকে, বিত-তাকবীর, তাকবীরের মাধ্যমে। আমাদের ভাইরা বলতে চাচ্ছেন ঈদ হচ্ছে দুই প্রকার, ঈদুন ঈদানে। ঈদের দু প্রকার আছে, বহু বচন নাই, দুবচন আছে। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন আ'য়াদাকুম, তোমাদের ঈদ সমূহকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে ঈদ শরীয়তের মধ্যে দুইটা? রাসূল আয়াত কেন ব্যবহার করলেন? দেখেন, মুসনাদুল ফিরদাউসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, লাইসা মিন আ'য়াদি উম্মতি ঈদুন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে কোনো ঈদ নাই, আফদালু মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনের থেকে, ওয়া রাকআতুন ফি ইয়াউমিল জুমআহ, এবং জুমআর দিনের 2 রাকাত নামাজ, আফদালু মিন আলফি রাকআতিন ফি গায়রি ইয়াউমিল জুমআহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জুমার দিনের থেকে শ্রেষ্ঠ কোনো ঈদের দিন নেই, এটা হচ্ছে শ্রেষ্ঠ ঈদের দিন। এমন একটা হাদিস যদি আমরা দেখি, তাহলে আমরা মিশকাতের মধ্যেও আছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এটা খুঁজে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন। শুধু ঈদ বলেছেন বিষয়টা এমন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ওয়া আ'যামু ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের থেকেও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ফিহি খামসু খিলাল, আই ফিহি খামসু খিসালিন, 5টি বৈশিষ্ট্যের কারণে এটি হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহার থেকে শ্রেষ্ঠ। 1 নাম্বার হচ্ছে ফিহি খুলিকা আদম, সেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার হচ্ছে ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেছেন। এরকম 5টি কারণে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর, ঈদুল আযহার থেকেও জুমার দিনকে শ্রেষ্ঠ ঈদের দিন বলেছেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে ঈদ শব্দটা আমরা পাই, যে পবিত্র কোরআন কারীমের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। পবিত্র কোরআন কারীমের সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াত। বনী ইসরাঈলের উপর যখন মান্না এবং সালওয়া নাজিল হওয়ার জন্য দোয়া করলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তখন তিনি বললেন যে এই খাবারটা আমাদের এবং আমাদের আখিরিনা পরবর্তীদের জন্য হবে ঈদের দিন। আকাশ থেকে খাদ্য নাজিলের দিনটা যদি ঈদের দিন হয়, গোটা আলম সৃষ্টি হতো না যার উসিলা না হলে। যার উসিলায় গোটা আলমের অস্তিত্ব সৃষ্টি হয়েছে, তিনি যেদিন এই পৃথিবীতে আগমন করেছেন সেই দিনটাকে ঈদ বলে গ্রহণ করা যায় না? এটা কোনো ইনসাফ হলো? আমরা যদি দেখি পবিত্র কোরআন কারীমের সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে? ইতিহাসবিদ বলছেন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে। সহিহ বুখারীর 45 নম্বর হাদিসের মধ্যে এসেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন যে আন্না রাজুলান মিনাল ইয়াহুদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন লোক আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলল ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। হে আমিরুল মুমিনিন, আপনাদের উপর এমন একটা কোরআন আয়াত নাজিল হয়েছে যেটা আমাদের উপর নাজিল হলে আমরা সেটাকে ঈদের দিন বানাতাম। ইহুদি বলছে, তিনি বললেন আইয়ু আয়াতিন, কোন সেই আয়াত? ইহুদি বলল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমা। তিনি বললেন শোনো, তুমি মনে রাখবা যে এই আয়াতে কারিমা হচ্ছে এমন যালিকাল ইয়াউমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফাত ইয়াউমিল জুমআহ। এই আয়াতে কারিমা কখন এবং কোথায় কার উপর নাজিল হয়েছে সেটা আমি জানি। তিরমিজির মধ্যে এসেছে 3044 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এসেছে যে ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। সেই দিন ছিল দুইটা ঈদের দিন, একটা হচ্ছে ঈদুল জুমআহ, ইয়াউমুল জুমআহ, এটা জুমার দিন, একটা হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন গরীবুন মিন হাদিসিন ইবনে আব্বাস ওয়া হুয়া সহিহুন। এটা একটি সহিহ হাদিস। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই সহিহ বুখারীর 3942 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া ইযা উনাসুন মিনাল ইয়াহুদ ইউআযযিমুনা আশুরা ওয়া ইয়াসুমুনাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা সিয়াম পালন করছে। জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কেন রোজা রাখছো? তারা বলল যে এটা আমরা এজন্য রাখছি যে এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন গাররাকা ফিরআউন ওয়া জুনুদুহু, সেই দিন ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিলেন, ঈসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, এর জন্য আমরা শুকরিয়াতান রোজা রাখি। আল্লাহর হাবিব বলেছেন নাহনু আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের তোমাদের থেকে বেশি নিকটবর্তী ও আমার ভাই। ফাহাক্কু বিসওমিহ, এই রোজা রাখার ক্ষেত্রে আমি বেশি হকদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ফেরাউনের কবল থেকে মুক্তির জন্য পরিত্রাণ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন, সেটা ঈদ হিসেবে তারা গ্রহণ করেছে। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে জুমার দিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। বছরে প্রায় 52 থেকে 53টি ঈদের দিন আছে, তো তা জুমার দিন আছে। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জামিউত তিরমিজি 773 নম্বর হাদিস। উকবা ইবনে আমির বলছেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াউমু আরাফাত ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক। আল্লাহর হাবিব বলেছেন যে ইয়াউমু আরাফা 9 জিলহজ, ইয়াউমুন নাহর 10 জিলহজ এবং ওয়া আইয়ামুত তাশরিক, আইয়ামে তাশরিকের 3 দিন, মোট 5 দিন হচ্ছে ঈদুনা, আমাদের জন্য ঈদের দিন আহলাল ইসলাম, যারা ইসলাম কবুল করেছে আহলে ইসলামের জন্য এটা ঈদের দিন। এইরকম আমরা যদি একটু ঘাটি তাহলে আমরা দেখব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন, আরাফার দিনকে ঈদের দিন বলেছেন, আইয়ামে তাশরিককে ঈদের দিন বলেছেন। অতএব আমাদের যেই ভাইদের আপত্তি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তো তা 12ই রবিউল আউয়ালকে ঈদের দিন বলা যাবে না। তাদের কাছে আমাদের এতটুকু প্রশ্ন থাকবে, আপনারা খেয়ানত করবেন না, আপনারা আমানতদারিতার সাথে আমাদেরকে বিষয়টি একটু বুঝিয়ে দিবেন যে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিনটাকে ঈদের দিন বলা আপনারা মেনে নেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফার দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যায়্যিনু আ'য়াদাকুম, এই বহু বচনটা যদি আপনারা মেনে নেন, তাহলে কেন ঈদের দিনকে, মিলাদুন নবীর দিনকে ঈদের দিন মানতে পারছেন না? আর যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো না মানেন,
তাহলে আপনারা কীভাবে রাসূল ইসলামের উম্মত দাবি করেন, সে প্রশ্নটুকু আপনাদের কাছে আমাদের থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে, সূরা মায়াদার একটি আয়াতে কারিমা নাজিল হয়ে চালিও মাকমাতুল লাকুম দীনাকুম, এই 3 নম্বর আয়াতে কারিমা নাজিলের দিনটা যদি ঈদের দিন হয়ে যায়, গোটা কোরআন যার উপরে নাজিল হলো, যেটা কোরআন নাজিল হয়েছে যেই বান্দার উপরে, আল্লাহর যে রসুলের উপরে, যিনি না আসলে পবিত্র কোরআন আসতো না, যিনি না আসলে পবিত্র কোরআন কারিম তো ভালো গোটা পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না, যিনি না আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করতেন না, যার উপর কোরআন নাজিল হয়েছে। কোরআনের জন্য আমার রসুল আসেন নাই, রসুলের জন্য কোরআন এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কানা খুলুকুহুল কোরআন, কোরআনের হুবহু ফটোকপি, সেই রসুল যেদিন পৃথিবীর মধ্যে আগমন করলেন, সেই দিনটা আপনারা ঈদের দিন হিসেবে গ্রহণ করা এত কষ্ট মনে করছেন, যা উম্মাহ অত্যন্ত ব্যতীত। আমরা আপনাদের কাছে এতটুকু আরজ রাখবো, এই বিষয়টুকু আপনারা একটু বিবেচনায় নেবেন। আমরা যারা এই বিষয়টুকু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি, এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ঈদে মিলাদুন্নবীকে ঈদ বলতে, রাসূল করিম ইসলামের আগমনের দিনকে ঈদ বলতে, পবিত্র রবিউল আউয়াল মাসকে ঈদে মিলাদুন্নবীর মাস বলতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। লা রাইবা ওয়ালা শাক্কা ওয়ালা শুবহা, এই দিনটাকে ঈদের দিন বলতে কোনো সমস্যা নেই, যা আমরা অসংখ্য হাদিস এবং ওলামায়ে কেরামের কৌল দ্বারা, পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমরা সাবিত করছি। আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে নিজের ইয়াদের মধ্যে, জেহেনের মধ্যে এগুলো মানকুশ করবেন। নিঃসন্দেহে এগুলো ঈদের দিন আমরা জিম্মাদারিত্বের সাথে, আমানতদারিতার সাথে আপনাদেরকে আমরা বলছি যে এটা ঈদের দিন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু যেন বুঝদান করেন যে ঈদ দুই ঈদের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো হচ্ছে শারঈ ঈদ, অবশ্যই দুইটা ঈদ, কিন্তু পারিভাষিক অর্থে, শাব্দিক অর্থে অসংখ্য ঈদ আছে, এতে কোনো সন্দেহ নাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।